মিমের পরিবারও এতই খারাপ। মিম অনেক আগে থেকে নিষেধ করছে তাদেরকে নিয়ে যেন কোনো ভিডিও না বানায়, কিন্তু রাজ ওরা আসার কথা ছিল। আমি রাজ ভাইকে ফোন করে দাওয়াত করেছিলাম। আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি এই টাইপের ভিডিওগুলো অনেকদিন ধরে শেয়ার করি না বা শেয়ার করতে চাচ্ছিলামও না, কিন্তু মাঝখানে এসে আমার এই মুহূর্তে মনে হলো যে না, কিছু কথা বলা দরকার। এই জন্য আসলে এখন ভিডিওটা অন করা। আমি বেশ অনেক দিন আপনাদের থেকে ভিডিও দেওয়া থেকে দূরে ছিলাম। মাঝখানে টুকটাক ভিডিও যতটুকু দিয়েছি মাঝে মধ্যে, তার মধ্যে একটা বিয়ের ভিডিও ছিল। তো ওই ভিডিওটা কে কে দেখেছেন জানি না, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আমি বলবো, কারণ বিয়ের ভিডিওটা আমি যাদেরকে নিয়ে কথা বলছি তাদের এলাকায় গিয়ে বিয়ের ভিডিওটা করা, আর সেখানে তারাও আসার কথা ছিল। তাদেরকে দাওয়াতও করা হয়েছিল, কিন্তু তারা আসেনি, বা কেন আসেনি সেটা ভিডিও মানে আমার কথা শুনলে অবশ্যই বুঝতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করে দিই। প্রথম কথা হচ্ছে, আমি যে বিয়ের ভিডিওটার কথা বলছি সেই বিয়েতে শারমিন, তো ওনারা হচ্ছে ওনাদের ফ্যামিলিগত কারণের জন্য আসতে পারেনি। তো যাই হোক, কেন আসেনি বা কী কারণটা ছিল ওই মুহূর্তে, সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলেন এখান থেকে পুরো ভিডিওটা শুরু করা যাক। আর প্রথমে হচ্ছে আমি যেই কথাগুলো বলবো সেটা নিয়ে আগে বলি। আচ্ছা, ওইটা নিয়ে পরেই বলি। আগে বিয়ের যে কথাটা বললাম সেটা ক্লিয়ার করি। আমাদের হচ্ছে এই কুরবানি ঈদের পরে একটা বিয়ের দাওয়াত ছিল 13 তারিখে। তো সেটা হচ্ছে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কার বিয়ে, মানে বিয়ের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কার বিয়ে ছিল। সেই বিয়েতে হচ্ছে রাজভাইকে আমি ফোন করে দাওয়াত করি। ওনাদের উনি তখনই বলেছিল যে ওনারা আসতে পারবে না, কারণ হচ্ছে ওদের যেই কিছুদিন আগে শারমিনের যেই যেই জমিটা কিনলো, সেই জমিটা রেজিস্ট্রি করার জন্য ওনারা সবাই গ্রামে যাবে ওই সময়টাতে। মানে আমাদের বিয়ের অনুষ্ঠানটা যেদিন ছিল ওনারা তার একদিন বা 2 দিন আগে গ্রামে চলে যাওয়ার কথা ছিল। তো পরে মানে গিয়ে হচ্ছে ওনারা 2-3 দিন থাকবে, এমন একটা প্ল্যান ছিল ওনাদের। তারপর হচ্ছে আমি বললাম যে ঠিক আছে, তাহলে তো আর কিছু করার নাই। তারপরেও উনি বলছে যদি ঢাকায় থাকি অবশ্যই চেষ্টা করবো আসার জন্য। তো ঠিক যখন বিয়ের ভিডিওটা মানে বিয়ের অনুষ্ঠানটা শুরু হয়, আমি হলুদের দিন পর্যন্ত আশা করছিলাম যে ওনারা হয়তো আসবে, আমাকে জানাবে, কিন্তু ওনারা আর জানায়নি। কারণ ততদিনে ওনাদের সংসারে মোটামুটি একটা ভালো রকমের ঝামেলা চলছিল। কিছুদিন আগে যেই শারমিন আর রাজের সংসারে যেই ঝামেলাটা যাচ্ছিল, মানে ওনাদের কুরবানির মাংস নিয়ে যে ভাগ করার বিষয়টা, যে শাশুড়িকে দেয় নাই, বা রাজভাইয়ের আম্মা যেই কথাটা বললো যে আমার ভাগেরটা কোথায়, তো ওই বিষয়টা নিয়ে ওনাদের সংসারে কিন্তু বেশ ভালো দিন একটা মোটামুটি অশান্তি চলছে। তো সেই অশান্তিটার কারণে কিন্তু শারমিন একাই গ্রামে গেছে আর একাই সেই জমি দলিল করছে, মানে ওর ফ্যামিলি নিয়ে। রাজভাই কিন্তু যায় নাই। তো এইটার জন্যই মূলত যায় নাই। তো ওই সময়টাতে আমি যেহেতু রেগুলার ভিডিওগুলো দেখি, আমি জানতাম যে এই সময় বিয়ে আর এইগুলো হচ্ছে, এজন্য ওনারা আসে নাই। তারপর উনি আমাকে আগেও বলছিল যে আসতে পারবে না, কারণ গ্রামে যাবে। তো সব কিছু মিলিয়ে আমি শিওর ছিলাম না যে আসবে না, তারপরেও একটু আশা ছিল যে হয়তো বিয়ের দিন আসবে। তো পরে বিয়ের দিন তো আর আসা হয় নাই, মানে আসতে পারে নাই, কারণ এত ঝামেলার এখানে আসলে যাওয়া যায় না। তো যাই হোক, ওইটাই ছিল বিয়েতে না আসার কারণ। আর বিয়েটা কিন্তু ওনাদের এলাকাতে, ওনাদের পাশাপাশি, মানে উনি যেখানে থাকে ওখান থেকে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে সেন্টার পর্যন্ত যেতে। তো সময় হয়তো লাগবেও না। যাই হোক, ওই 5-10 মিনিটই বলা চলে বিয়েটা। আর ওনার বাসা থেকে আমার বোনের বাসার ওইটাও দূরত্বটাও এমনই 5-10 মিনিটের একটা দূরত্ব। তো সেক্ষেত্রে আমি চেয়েছিলাম যেন ওনারা আসে। আমি ও মানে খুব আশা করছিলাম যে ওনারা আসবে, কিন্তু আসে নাই ওনাদের সমস্যার জন্য। তো যাই হোক, আসেনি সেটা তো আমরা জানলাম যে কেন আসেনি। আর আরেকটা বিষয় যেটা, ওনাদের সংসারে কিন্তু বেশ অনেক দিন ধরে একটার পর একটা লেগেই আছে। আসলে এই বিষয়গুলা নিয়ে কথা বললে না, দেখা যাবে যে অনেক কথা বলা হচ্ছে। আমি কিন্তু এগুলা নিয়ে কথা বলতে চাইনি, এজন্য মাঝখানে আমি কিন্তু অনেকদিন কোনো ভিডিও দেইনি। আমার ফোন পুরা গ্যালারি ভরা। যাই হোক, ছেলে আসলো তো, ছেলে তখন বাইরে ছিল, ও আসলো, এই জন্য ভিডিওটা আবার কেটে শুরু করতে হলো। যাই হোক, যেটা বলছিলাম যে
এটা সবাই সংসারেই, ওনাদের সংসারে বা ওনাদের পরিবারেই না, শুধু প্রত্যেকটা পরিবারেই কিছুদিন ভালো যায়, কিছুদিন খারাপ যায়, সব কিছু মিলিয়ে চলতে থাকে। তো ওনাদের পরিবারও এরকমটাই চলছিল, বিশেষ করে কুরবানির পর থেকে এরপর একটার পর একটা চলছেই চলছে। তো আহ, আমি প্রথমে যেটা বলবো যে সব সংসারে যেহেতু এমন অশান্তি লেগে থাকে, আর ওনাদের সংসারেও হয়, আমরা কেউ কথা শুনি না, ওনারা কথা শোনে, কারণ ওনাদের ভুলের কারণে ওনারা কথা শোনে। আমার প্রথম কথা হচ্ছে, মিডিয়ার সামনে এসে এত কথা কেন বলতে হবে? দ্বিতীয় কথা হচ্ছে, ওনাদের পরিবারের এত কিছু কেন দেখাইতে হবে? তৃতীয় কথা হচ্ছে, কেউ কিছু বললে ওনাদের গায়ে খুব লেগে যায়, আর লাগবে, এটাই স্বাভাবিক, এটা প্রত্যেকটা মানুষের গায়ে লাগবে। তো যেহেতু লাগবে, এটা কিন্তু কি বলে, একটু পরিবর্তন করা উচিত। যেমন প্রতিদিনের ভিডিওগুলো সবাই দেয়, ওনারাও দেয়, ঠিক আছে, কিন্তু একটু কাটছাট করে, একটু কি বলে, এডিটিং করে বা একটু দেখে শুনে ভিডিওগুলো করলে কিন্তু সমস্যা হয় কথা না, মানে এত কথা মানুষ বলে না। কিছুদিন আগে মিম যে ভিডিওটা দিল সেটা নিয়ে একটু বলি। মিমের ভিডিওটা নিয়ে আসলে অনেকের অনেক রকমের মন্তব্য থাকতে পারে। মিমের ফ্যান্স যারা, তারা খুব খুশি হয়েছে। যারা শারমিন, রাজভাই ওদের ভিডিও দেখে তাদের ফ্যান্স যারা, তারা আবার আহ, মিমকে অনেক গালাগাল দিয়েছে। তো এটা আসলে যার যার জায়গা থেকে শেষে করছে। কিন্তু আমি যদি ওদের মানে একদম কি বলবো, নিরপেক্ষভাবে যদি বলি সবার কথা, যে মিম যা বলছে কিছু কিছু জায়গা ঠিক ছিল মিম, কিন্তু মিম যেভাবে কথাগুলো বলছে এগুলো আসলে মোটেও বলা উচিত হয়নি। যেভাবে তুলে ধরছে যে ওদের পরিবার এত খারাপ, ওদের পরিবার এত খারাপ, আসলে এইটার মানে কি? যতটা খারাপ তুলে ধরছে, আমার মনে হয় না যে এতটা খারাপ। কারণ যদি এতটা খারাপ হয়েও থাকে, মিমের চাচাতো বোন হয়তো তারা শহরেই থাকছে, কিন্তু ওরা তো চিনে, ওরা জানে, তাহলে ওরা ওদের যেই আহ, চাচা, দুই চাচার একসঙ্গে পরিবার, কেউ শহরে থাকে কেউ গ্রামে থাকে, কম বেশি জানার কথা। আচ্ছা, বাদ দিলাম যে জানে না, কিন্তু এতটা খারাপ এইভাবে যেভাবে একদম তুলে ধরছে, আসলে আমি বুঝাইতে পারতেছি না যে কি পরিমাণে এটা মানে শুনতে খারাপ লাগছে। এটা হয়তো মিমের কাছে ওর রাগের জন্য বলছে, বা ও যেই কথাগুলো বলছে রাগের জন্য বলছে। আসলে এগুলো কিছুই না। এইভাবে না বললেও পারতো। এইভাবে না বলে সে অন্যভাবেও বলতে পারতো। বা এতটা খারাপ, এতটা জঘন্য তাদের জন্য শহর ছেড়ে দিছে। আসলে এগুলা না বললেও পারতো। ভিতরে কি হইছে আসলে জানি না। আমরা সবাই অজানা। শুধু তাদের ফ্যামিলির মানুষগুলাই জানে, পরিবারের মানুষগুলাই জানে যে তাদের সঙ্গে কি হয়েছে। কিন্তু যেভাবে তুলে ধরছে, এভাবে আসলে আমি ভেঙে কোনো কিছু বলতে চাচ্ছি না। শুধু এটুকুই বললাম যে মিম এভাবে তুলে না ধরলেও পারতো, যে একদম যেভাবে অনেক খারাপ। বাবুকে বললে, তোমার পরিবার এত খারাপ, তুমি কেন বলো নাই? না, যদি এটা এত খারাপ হয়, হ্যাঁ, তো মিম এত বড় গলা করে না বললেও পারতো। মিমের গলা অনেক বেশি বড় এই ক্ষেত্রে। তো এতটা বড় করে না বললেও পারতো সে। আর শারমিন যেই গতকালকে বা পরশুদিন যে ভিডিওটা দিছে যে ও আসলে তাদেরকে নিয়ে কথা বলতে চায় না, শারমিনের ভুল হচ্ছে ও অনেক বেশি কথা বলে, অনেক বেশি বাড়াইয়া কথা বলে। যে কথাটা এক কথায় বোঝানো যায় সেই কথাটা সে ৩ বার ব্যাখ্যা করে বোঝায়। এত ব্যাখ্যা দিয়ে বুঝাইতে গেলে না, ভালো জিনিসটাও খারাপ হয়ে যায়, ভালো কথাটাও খারাপ হয়ে যায়। তখন মানুষ বলে চোরের মন পুলিশ পুলিশ। কিন্তু এত কথা কেন বলতে হবে? এত কথা তো বলার কোনো দরকার নেই। যেটা একটা কথা দিয়ে বোঝানো যায় সেটা একটা কথা দিয়েই বুঝাও, সেখানে ৩টা লজিক দেখাইতে চাইও না। হুম। আর যেটা বললা যে মানে ওর যে পুরো ভিডিওর যেই এটা ছিল, যাই হোক সেটা নিয়ে না বলি, আজকের ভিডিওতে একটু একটু করে সবাইকে নিয়েই বলি। তো যেটা হয়েছে যে এই যে বিল্লাল, বিল্লাল ভাই, সেও সেম, ঘটে একটা ঘটায় আরেকটা, ঘটে একটা সে মুখে ঘটায় আরেকটা। এটা হচ্ছে তার সবচেয়ে বড় দোষ। উনি প্রত্যেকবার ওদেরকে নিয়েই ভিডিও বানায়, ওদের নাম নিয়েই ওনার ভিডিও বানাইতে হয়। তো এটা যে কেউ ওনাকে বলবে, ওনাকে ওনাকে যদি কেউ কিছু বলে, মনে করে একদম ঠিক কাজ করে। বিল্লাল ভাইকে বা বিল্লাল ভাই যা যা করে এগুলা নিয়ে যদি কেউ কিছু বলে, একদম ঠিক কাজ করে। তার কারণ হচ্ছে উনি মানে আমার মনে হয় উনি কথা বলতে জানে না। আর যাই হোক, ফেরিওয়ালারা আসছিল, ওনারা আসলে আসলে কথা বলা যায় না, ছোট্ট একটা মাইক দিয়ে অনেক জোরে জোরে কথা বলে। তো যেটা বলছিলাম যে ওনাকে যদি কেউ কিছু বলে, একদম ঠিক কাজ করে। যেমন উনি কি বলবো, প্রত্যেকটা ভিডিওতে ভিডিওতে দেখায় একটা, টাইটেল থাম্বনেল দেয় আরেকটা, মানে উল্টা পাল্টা।
ওনার কথা হচ্ছে আমি টাকা ইনকাম করতে পারলেই চলে, এবার মানুষ গালাগাল দেখ আর যাই করুক। আবার কেউ কিছু বললেও এটার বিপরীতে উনি এমন একটা ভিডিও বানাবে যেগুলো আসলে অসহ্যকর, বিরক্তিকর, একদম বিরক্তিকর। উনি মানুষ হিসেবে কেমন আমি জানি না, সবাই বলে ভালো, ভালো হতে পারে সে ভালো। যেহেতু আমি সামনে থেকে মানে দেখি নাই বা ওনার সঙ্গে ওইভাবে কথা হয়নি, তাই এটা বলতে পারবো না। তবে এটুকু বলবো মানুষ হিসেবে উনি যেমনই হোক হয়তো ভালো হইতে পারে, কিন্তু ওনার কাজকর্মগুলো একদম কী বলবো, যা ইচ্ছা তাই। উনি আসলে কোনো কথা বুঝে না বা বুঝতেও চায় না। উনি অন্য জগতের একটা মানুষ, অন্য গ্রহের একটা মানুষ। উনি আসলে কেমন করে ওনাকে ওনার এগুলো দেখলে আমার নিজেরই বিরক্ত লাগে। উনি খুবই বিরক্তিকর একটা মানুষ। আমি যেটা বলবো একদম সরাসরি বললাম, উনি খুবই বিরক্তিকর একটা মানুষ। যে মানে একটা কথারে শারমিন যদি একটা কথা ৩ টা কথা দিয়ে বুঝায়, যে কথাটা একটা দিয়ে এক কথা বুঝানো যায়, উনি শারমিন ওইটা ৩ কথা দিয়ে বুঝায়, আর বিল্লাল ওইটারে ৬ কথা দিয়ে বুঝায়। এজন্য ওনাদেরকে মানুষ এত কথা বলার সুযোগ পায়। এত কথা বলার সুযোগ মানুষকে দিলে মানুষ আরও বেশি বলবে। মানুষ আরও বেশিই বলবে। সেগুলা ওরা নিজে অর্জন করে, মানুষের খারাপ কথাগুলা নিজেরা অর্জন করে না। মানুষ কেউ সাইতে গিয়ে ওদেরকে বলে না যে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দোয়া করবেন আমাদের সবার জন্য। নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওতে কতটুকু কী বলে বুঝাইতে পারছি আসলে জানি না। চতুর্পাশে শব্দ হচ্ছে, এদিকে ফেরিওয়ালা আসে, পাশে জোরে গান বাজছে। আমি জানি না আমার ভিডিওতে কপিরাইট আসবে কি না। তো ভিডিওর গানটা বাজানো অবস্থাতেই আমি ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।